বন্ধুরা, তাহলে আবারও একবার বিশ্বের ঢাকঢোলের মাঝে ভারতের কূটনীতির বাজনা বেজে উঠেছে। কারণ প্রথমে ভারত তুর্কিকে জায়গায় বসিয়ে দিয়ে নীল ডাউন করিয়ে দিয়েছে। আসলে সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে আজারবেইজান যেভাবে ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তাতে ভারত ও আজারবেইজানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়ে আজারবেইজান থেকে ভারতে আমদানি হওয়া সমস্ত কাঁচা তেল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে, যার ফলে আজারবেইজানের অর্থনীতি একটা বড় ধাক্কা লেগেছে। এবং এখন তাদের বুঝতে বাকি নেই যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে তারা কত বড় ভুল করেছে। কারণ ভারতই ছিল তাদের কাঁচা তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তাদের 98% কাঁচা তেল একাই ভারত আমদানি করত। কিন্তু এখন আজারবেইজানের কার্যকলাপ দেখে ভারত তাদের নতুন অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে, যার ফলে আজারবেইজানের ভারতের দিক থেকে হওয়া বড় রোজগারে তালা পড়ে গেছে। এই পুরো ঘটনার বিশ্লেষণ আমরা এই ভিডিওতে বুঝবো, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ এটা আপনার কাছে 1 সেকেন্ডের ব্যাপার কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। তো যেমন বলা হয়, যদি শত্রুকে দুর্বল করতে হয় তাহলে দাবার চাল চালতে চালতে প্রথমে তাদের সেই সঙ্গীদের পা কেটে দাও যারা পেছন থেকে শত্রুকে সমর্থন দিচ্ছে। কারণ যখন শত্রুকে সমর্থন দেওয়া দেশগুলোরই পা কেটে যাবে, তখন শত্রুকেও নিজেকেই হাঁটু গেড়ে বসতে হবে। এবং এই কৌশলী ব্যবহার করে ভারত আবারও বিশ্বের মধ্যে নিজের কূটনীতির বাজনা বাজিয়ে দিয়েছে। আসলে এতদিন পর্যন্ত ভারত তুর্কিকে টার্গেট করেছিল যে ভারত বিরোধী পাকিস্তানের সমর্থন করছিল, কিন্তু এখন তুর্কির পর সরাসরি ভারত আজারবেইজানকে টার্গেট করে ফেলেছে, যাতে পাকিস্তান ভারতের সামনে হাঁটুতে না আসার আগেই তুর্কি এবং আজারবেইজান ভারতের সামনে ভিক্ষা চাইতে আরম্ভ করে এবং কাকুতি মিনতি করতে শুরু করে। আর ভারতের সামনে আজারবেইজানের এই কান্নাকাটি ন্যায্য বটে, কারণ এখন তারা ভারতের এমন রকমের জালে জড়িয়ে পড়েছে যে তাদের সামনে আর কোনো বিকল্পই খোলা নেই। কারণ দেখা যায় 1992 সালের আগে ভারতের সঙ্গে আজারবেইজানের কোনো সরাসরি বাণিজ্য ছিল না। মানে ভারত না আজারবেইজানে কিছু বিক্রি করত আর না তো সরাসরি সেখান থেকে কিছু কিনতো, এবং যতটুকু আমদানি রপ্তানি হতো তা তৃতীয় দেশের মাধ্যমে হতো। কারণ 1991 সাল পর্যন্ত আজারবেইজান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ, কিন্তু স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর 1992 সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর যদি আজারবেইজানের অবস্থান বুঝতে চান তাহলে এই ম্যাপে দেখুন, এখানে সবুজ রঙে হাইলাইট করা অঞ্চল ভারত, এবং ভারতের পশ্চিম উত্তর দিকে ইরানের পাশে যেই ছোট্ট সবুজ রঙের অঞ্চলটা দেখা যাচ্ছে সেইটাই আজারবেইজান। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আজারবেইজানে অবস্থিত ভারতীয় দূতাবাস অনুযায়ী 2023 সালে দুই দেশের মধ্যে $1.04 বিলিয়ন বাণিজ্য হয়েছিল, যেখানে 2005 সালে অঙ্কটা ছিল মাত্র $50 মিলিয়ন। এই হিসাবে ভারত আজারবেইজানের সপ্তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আজারবেইজানের সঙ্গে ভারত ছাড়াও শুধু ইতালি, তুর্কি, রাশিয়া, চীন, জার্মানি এবং ইসরায়েল বড় বাণিজ্য করে। এবং পণ্যের দিক থেকে বললে ভারত আজারবেইজানে মোবাইল ফোন, চাল, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওষুধ, স্মার্টফোন, সিরামিক, টাইলস, গ্রানাইট, যন্ত্রপাতি, মাংস এবং পশু রপ্তানি করে। 2023 সালে ভারত আজারবেইজান থেকে $955 মিলিয়ন কাঁচা তেল কিনেছিল এবং প্রায় $43 মিলিয়ন চাল রপ্তানি করেছিল। এখানে পরিসংখ্যান অনুযায়ী লক্ষণীয় বিষয় হলো, ভারত যদিও আজারবেইজানকে রপ্তানি করার ক্ষেত্রে পিছিয়ে, কিন্তু ভারত আজারবেইজানে তৃতীয় বৃহত্তম ক্রেতা এবং আজারবেইজানের ইকোনমি মূলত কাঁচা তেল এবং প্রাকৃতিক গ্যাসের রপ্তানির উপর নির্ভরশীল। কারণ প্রতি বছর তাদের মোট আয়ের 90%ই আসে এই তেল এবং গ্যাস থেকে। এবং আশ্চর্যের বিষয় হলো, ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করলে দেখা যায় কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী আজারবেইজান তাদের মোট রপ্তানিকৃত তেলের প্রায় 90 থেকে 98% একাই ভারতকে দিত। এই রিপোর্টে বলা হয়, ভারত ছিল আজারবেইজানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, যার উপর তাদের তেল বাণিজ্যের ভিত দাঁড়িয়েছিল। কিন্তু সম্প্রতি কয়েকটা ঘটনায়, বিশেষ করে অপারেশন সিঁদুরের সময় আজারবেইজান যেভাবে পাকিস্তানকে সমর্থন করে এবং ভারতের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করে, তাতে ভারতও স্থির করে নেয় যে এবার আজারবেইজানকে শিক্ষা দিতেই হবে। এরপর রিপোর্টে বলা হচ্ছে, ভারত আজারবেইজান থেকে আসা কাঁচা তেলের আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যদিও অফিসিয়ালি তেলের আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু বাস্তবিকভাবে ভারতের আজারবেইজান থেকে তেল কেনা অনেক কমে গেছে, মানে একরকম বন্ধই বলা চলে। আর তার বদলে ভারত এখন নিজের সহযোগী রাশিয়া এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ থেকে প্রাকৃতিক গ্যাস এবং কাঁচা তেল কিনতে বেশি পছন্দ করছে। মানে আপনি
একবার ভাবুন, যা 98% কাঁচা তেল ভারতই কিনতো, সেটা যদি ভারত হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে আজারবাইজানের হাল কি হবে? যেমনটা আমরা আপনাকে বলেছি, ভারত প্রতি বছর $1 বিলিয়ন বেশি কাঁচা তেলই শুধু আজারবাইজান থেকে কিনতো। এর বাইরে আজারবাইজানের বিপদ শুধু এই নয় যে ভারত তেল কিনছে না, বরং আর একটা তীব্র কূটনৈতিক খেলা খেলছে ভারত। আসলে আজারবাইজানের শত্রুতা আছে তার প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে, এবং এই দুই দেশের মধ্যে বহু আগে থেকেই লড়াই চলছে। কিন্তু এখানেও ভারত কৌশল প্রয়োগ করে আর্মেনিয়ার সঙ্গে তার বন্ধুত্ব এমনভাবে বাড়িয়েছে যে আর্মেনিয়া ভারতের অস্ত্রের ভক্ত হয়ে গেছে, এবং হঠাৎ করেই আমেরিকা এবং ফ্রান্সের পর ভারতের হাতিয়ার সবচাইতে বেশি কেনা দেশগুলোর শীর্ষ 3-এর তালিকায় চলে এসছে। এরপর ভারত আর্মেনিয়াকে নানান ধরনের হাতিয়ার বিক্রি করে, যার সাহায্যে আর্মেনিয়া আজারবাইজানকে ভালোই ঘায়াল করে দেয়। এরপর প্রথমে আজারবাইজান ভারতকে হুঁশিয়ারি দেয় যে যদি ভারত আর্মেনিয়াকে হাতিয়ার দিতে থাকে তো তাহলে সেটা ভারতের জন্য ভালো হবে না। কিন্তু যখন এতে কোনো কাজ হলো না, তখন আজারবাইজান গোপনে ভারতের সামনে তৃতীয় দেশের মাধ্যমে হাতিয়ার কেনার প্রস্তাব পাঠায়, আর তখন ভারতও সুযোগের সৎ ব্যবহার করে আজারবাইজানকে অপদস্থ করতে এবং নিজের হাতিয়ারের মার্কেটিং করতে। ভারত এই খবরটা ফাঁস করে দেয় যে আজারবাইজান ভারতীয় হাতিয়ার চায়। এরপর ভারত বিশ্বকে প্রমাণ করে দেয় যে তার আর্মেনিয়ার সঙ্গে বন্ধুত্ব কতটা দৃঢ়, এবং আজারবাইজানের গালে চড় কষিয়ে ভারত পরিষ্কার জানিয়ে দেয় যে তারা আজারবাইজানকে কোনো হাতিয়ার দেবে না। ফলে আজারবাইজান একেবারে ভিজা বেড়ালের মতো মুখ করে দাঁড়িয়ে থাকে, এবং সেই দেশটাও অপমানিত হয় যে তৃতীয় পক্ষ হয়ে ভারতের কাছে আজারবাইজানের প্রস্তাব পাঠিয়েছিল। আজারবাইজান আসলে ভেবেছিল ভারত সামান্য কটা টাকার লোভে চুপচাপ তাদের হাতিয়ার দিয়ে দেবে, কিন্তু ভারত যেহেতু আর্মেনিয়ার বন্ধু এবং আজারবাইজানের কার্যকলাপ সম্পর্কে সচেতন, তাই ভারত সোজা ধমক দিয়ে দেয় এবং বিশ্বকে দেখিয়ে দেয় যে ভারত যার সঙ্গে বন্ধুত্ব করে তাই কখনো ঠকায় না। বাকিটা আজারবাইজান থেকে ভারতের তেল না কেনার সিদ্ধান্ত কেমন লেগেছে আপনার, কমেন্ট করে জানান, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে তারাও এই বিষয় জানতে পারে। এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।